হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। সো সেখানে আমরা শিখবো একদম সহজ সরল একদম বেসিক যে কথাগুলো আছে আমাদের ডেইলি কনভারসেশন বা রোজ কনভারসেশন করতে গেলে যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো আজকে তোমরা এখানে বোর্ডের মধ্যে দেখতে পেতেছেন যে আমাদের যে ক্লাসের টপিক এর শুধু একটু সিম্পল আমি দুইটা সেন্টেন্স লিখে নিয়েছি, একটা বাংলা একটা ইংরেজিতে লিখে নিয়েছি, ঠিক আছে? সো এখানে দেখো, ফর এক্সাম্পল উই ডোন্ট নো দ্য টেন্স, মনে করো কথা করা বা উদাহরণস্বরূপ আমরা জানি না যে টেন্স কি, ঠিক আছে? সো আমরা যদি এটা এভাবে বলি যে আমি জাস্ট ছিলাম, সো আমি জাস্ট ছিলাম, আই গো, এটা কি হবে না? এটা রং হবে কি জন্য? এটা রং হবে কি জন্য? আমরা জানি যে চলমান যে কোনো একটা কাজ বর্তমানে বা অতীতে কোনো একটা কাজ যদি চলমান হয় তখন কি হয়? তখন তখন বারবার সাথে কি হয়? আইএনজি কি হয়? আইএনজি অ্যাড হয়, ঠিক আছে? আইএনজি অতীতে হোক বা সেটা বর্তমানে হোক তখন কি হয়? আইএনজি এনজি কি হয়? অ্যাড হয়, ঠিক আছে? আইএনজি লাগাই দিই। এখন যদি আমরা বলি যে আই গোয়িং, এটা হবে না, কী জন্য হবে? কী জন্য হবে না? আই গোয়িং এটা হবে না, কী জন্য? আমরা যেরকম বাংলাতে আমরা বুঝতে পারি যে মানে আমি জাস্ট ছিলাম, আমি জাস্ট ছিলাম, এই বাংলা যে ওয়ার্ডটা আছে এটাতে আমরা বুঝতে পারি যে এটা কখনকার কথা বলতেছে, ঠিক আছে? কখনকার কথা বলতেছে আমরা বুঝতে পারি। আমি জাস্ট ছিলাম মানে এটা কি অতীতের কথা বলা হচ্ছে। এখন যদি আমরা বলি আমি জাস্ট, আমি খেয়েছি, আমি আমি যাব বা আমি ঘুমাচ্ছি, এই যে ঘুমাচ্ছি যে কথাটা আছে না, এটাতে আমরা বুঝতে পারি যে এটা কখনকার কথা বা কোন সময়ের কথা আমরা সবগুলো বুঝতে পারি। বাট ইংরেজিতে কিন্তু এটা এরকমটা না, ঠিক আছে? ইংরেজিতে এটা এরকম হবে না। কীরকম হবে? এটা এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে আই ওয়াজ গোয়িং, এখানে কি হবে? ওয়াজ নিয়ে আসতে হবে। ওয়াজ নিয়ে আসলে তখন এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হবে। সো আচ্ছা, এখন আসুন ওয়াজ। সো এখন আসুন টেন্সে। সো টেন্স কি? এখন টেন্সে আসুন। টেন্স হচ্ছে কি? টেন্স যেরকম আমি দেখলাম যে আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম বা আমি খাচ্ছিলাম বা আমি খাচ্ছি বা আমি ঘুমাবো বা আমি ঘুমিয়েছি বা আমি করেছি, এই যে খাচ্ছি, খাবো, ঘুমিয়েছি, করেছি, যাব, এই যে শুধু যে মানে বিভিন্ন সময় যে কথাগুলো বললাম না, এটাই হচ্ছে কি? টেন্স। এটাই হচ্ছে টেন্স। আমি যাব, আমি খাবো, এইগুলোই হচ্ছে টেন্স। সো এই জন্য বাংলাতে আমরা কিন্তু শুধু দুইটা ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারি, কারণ এখানে যে ওয়ার্ডটা এটা আছে এটা বোঝায় যে এইটা দিয়ে আমাদেরকে প্রকাশ করে যে আমি এটা কখনকার কথা, বর্তমানের কথা বলছি না অতীতের কথা না ভবিষ্যতের কথা, কখনকার কথা, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমি জাস্ট ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি মানে এই ওয়ার্ডটাই আমাদেরকে এই সবগুলো বোঝাই দিচ্ছে। বাট এখানে ইংরেজিতে যেটা সেটা কিন্তু এটা এরকম হয় না, এটা একদম ভিন্ন হয়ে থাকে। এই জন্য এখানে এসে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাকে বলা হয় সেটা নিয়ে আসতে হয়, ঠিক আছে? সো এখন আমরা এখানে এরকমভাবে দেখলাম যে শুধু আইএনজি শুধু যে গোর সাথে এরকম না, এরকম আইএনজি অনেক, যে এরকম মনে করো যে আইএনজি, এখানে মনে করো আইএনজি ওকে, আইএনজি এখানে এখানে আর অনেকগুলো ভার্ব আসবে, যেমন গো থেকে গো, কাম, এরপরে ইট, ঠিক আছে? ইট। সো এরকম এগুলো আমরা কি আইএনজি ফর্ম কীভাবে লাগাবো? তো এরকম আমরা দেখলাম কি গো, এটা প্লাসের সাথে কী হবে? আইএনজি হবে, কি? আইএনজি। গো থেকে গোয়িং, কাম থেকে কামিং, ইট থেকে ইটিং। সো এরকমভাবে কিন্তু এটা এরকম হবে, ঠিক আছে? সো এখানে আমরা আইএনজি লাগিয়ে আমরা বুঝতে পারলাম এটা বর্তমান বা অতীতের কথা চলমান, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন এখন যদি আমরা এখন এটাকে যদি আমরা বলি যে আমি খাচ্ছিলাম, সো আমি খাচ্ছিলাম, তখন আমরা এখানে কী লাগাইলাম? যে আই ওয়াজ, মানে আমি যাচ্ছিলাম তখন কি আমরা লাগালাম? আই ওয়াজ গোয়িং। সো আই ওয়াজ গোয়িং লাগাইলাম, ঠিক আছে? সো এই যে টেন্সের যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম যে টেন্স, অনেকে আছে টেন্স খুবই ভয় পায়, কিন্তু টেন্স হচ্ছে একদম বাংলায় কথাগুলো তোমরা বোঝো যে আমি যাব বা আমি খাবো বা আমি খাচ্ছি বা আমি ঘুমাবো বা আমি জানাবো, এই যে খাচ্ছি, খাবো, ঘুমাবো, এই যে মনে করো যে পার্থক্যটা, মানে বিভিন্ন সময় যে কাজটা হচ্ছে, এটাই হচ্ছে টেন্স, ঠিক আছে? আর এইটা এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টেন্স, এই যে ওয়াজ, আই ওয়াজ কি গোয়িং, আমি যাচ্ছিলাম। এখন এই যে টেন্সের যে বিষয় এখানে আছে আই ওয়াজ গোয়িং, এরকমভাবে আমরা এখানে যেগুলো আছে যে এরকম আই ওয়াজ কামিং, আমি আসছিলাম, মানে আইএনজি লাগাই দিলে হয়, এরপর কি আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আর এখন এই যে কথাটা এগুলো তোমরা আমরা যে গত যে ভিডিওটা ছিল বা গত যে ক্লাসটা ছিল তখন আমরা কী দেখেছিলাম ওখানে, তখন আমরা যে প্র্যাকটিস করেছিলাম ওই ভিডিওটার শেষের মধ্যে আমি তোমাদেরকে হোমওয়ার্ক কী দিয়েছিলাম? ওখানে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম কি, যে তোমরা শুধু এতটুকুই প্র্যাকটিস করবে, যেরকম মনে করো যে কার সাথে কী হবে? ওয়াজ হবে, কার সাথে ওয়্যার হবে, এগুলো নিয়ে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। সো একটু আমরা ওগুলো দেখি একটু, যে কী দিছিল। হি হি ওয়াজ শুধু এতটুকুই ছিল। হি ওয়াজ, এরপরে শি ওয়াজ মাই ফাদার ওয়াজ, এরপর আরেকটা কি ছিল? কাদের সাথে ওয়্যার হবে, ঠিক আছে? কাদের, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে কি ওয়্যার।
একটা ওয়ার। সো কাদের সাথে ওয়াজ হবে, কাদের সাথে ওয়ার হবে, এদিকে এগুলোর সাথে কি হবে ওয়াজ, ওয়ার কাদের সাথে হবে, ওয়ার হবে দে, ইউ ওয়ার। সো ইউ ওয়ার, এরপরে দে ওয়ার, এরপরে ইয়োর, আমরা এখানে দেখলাম কি ইয়োর, মাই ফাদার, কেউ মাই প্যারেন্টস ওয়ার, মাই প্যারেন্টস ওয়ার, প্যারেন্টস ই হবে, প্যারেন্টস ওয়ার, ঠিক আছে, মাই প্যারেন্টস ওয়ার। আর আমরা যে গত যে ভিডিওটা ছিল বা গত যে ক্লাসটা ছিল, যেখানের মধ্যে ওখানে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে যারা প্র্যাকটিস করেছো বা ওইগুলো নিয়ে বারবার সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই কী হবে, একদম ইজি হয়ে যাবে, কারণ এগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। যেরকম কী ছিল এখানে, হি ওয়াজ ছিল, শি ওয়াজ, মাই ফাদার ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, মাই ফ্রেন্ড ওয়াজ, বা মাই সিস্টার ওয়াজ, মাই ডটার ওয়াজ, মাই সন ওয়াজ, এরকমভাবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলেছিলাম। সো এখন এরপরে কি কোথায় ওয়্যার হবে, এটা আমরা 1 নম্বরে রাখলাম, এটা 2 নম্বরে রাখলাম, ঠিক আছে। সো কোথায় ওয়্যার হবে, কোথায়, ইউ ওয়্যার, দে ওয়্যার, মাই প্যারেন্টস ওয়্যার, ওকে। এরপরে মাই প্যারেন্টস ওয়্যার, মাই ব্রাদার্স ওয়্যার, মাই সিস্টার্স ওয়্যার। সো এগুলো নিয়ে যাদের লাস্টে গতকালকে যে ভিডিওটা ছিল তারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেছো বা এই ধরনের সেন্টেন্সগুলো বানিয়ে প্র্যাকটিস করো, আজকে তাদের জন্য এই ক্লাসটা খুবই কী হবে, হেল্পফুল হবে, অনেক উপকার হবে, ঠিক আছে। সো এখন আমরা দেখলাম যে টেন্স যে বিষয়টা, এটা আমরা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে টেন্সটা কি, এটা বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো টেন্সটা কি, টেন্স হচ্ছে মানে সময়, বিভিন্ন সময়ে যে কাজগুলো আমরা তো করে থাকি, যেরকম আমরা দেখি যে আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি। সো এই যে খাচ্ছি কথাটা বা আমি যাবো, এই যে যাবো কথাটা, এটা যে বিভিন্ন যে কথাটা আছে, যাবো বা ঘুমাবো বা খেয়েছি বা খাবো বা জানাবো, এই যে জানাবো খাবো, এই যে বিভিন্ন সময় একটা। সো আমি বলতেছি আমি খাচ্ছি, এই যে খাচ্ছি কথাটা, এটা তো এরকম না যে আমি পাঁচটার কথা বলতেছি আমি খাচ্ছিলাম, এরকম না, এটাকেই বোঝাবে যে আমি খাচ্ছি। এই যে খাচ্ছি যে কথাটা আছে, এই খাচ্ছি এটাকে ইংরেজিতে কীভাবে বলতে হবে, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে টেন্স। এরপর আমি যাব, এই যে আমি যাব, বাংলাটা আমি বুঝলাম যে আমি যাব, ঠিক আছে, যাব, কিন্তু ইংরেজি যেটা আছে এটাকে আমি যাব, কিন্তু এই কথাটা যখন আমি ইংরেজিতে বলবো তখন কীভাবে বলবো, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে টেন্স, ঠিক আছে, এটাকে বলা হয় টেন্স। আমি যাব, আমি খাবো, আমি জানাবো, এই যে জানাবো খাবো বিভিন্ন সময় হতেছে, এইগুলো হচ্ছে টেন্স। আর এইগুলো টেন্স, এই যে টেন্স বিষয়গুলো, এগুলো হচ্ছে বোঝার জন্য আমাদের কি প্রয়োজন, হেল্পিং ভার্ব প্রয়োজন হয়। সো এই জন্য হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। সো হেল্পিং ভার্ব নিয়ে আসলে কী হয়, হেল্পিং ভার্ব নিয়ে আসলে আমরা বুঝতে পারি যে কোনটা কোন সময়। বাংলাতে আমরা বুঝতে পারি যে আমি যাচ্ছিলাম বা আমি খাচ্ছিলাম, আমি ঘুমাবো, আমি যাব, শুধু এই যে যাবো খাবো ঘুমাবো, এটাতে আমরা কি বুঝতে পারতেছি যে কোন সময়ের কাজ কখন কী হইতেছে। কিন্তু এর মাঝের মধ্যে কিন্তু হেল্পিং ভার্ব, সিংদর যে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা যেটাকে বলি, সেটা এখানে মাঝখানের মধ্যে আসতেছে না, ঠিক আছে, এটা আসতেছে না, যার কারণে আমরা এটা ইজিভাবে বুঝতে পারতেছি। কিন্তু ইংরেজির মধ্যে যখন আমরা বলতে যাব তখন কি মাঝখানের মধ্যে একটা হেল্পিং ভার্ব এসে যায়, হেল্পিং ভার্ব এসে এটাকে বলা হয় টেন্স। হেল্পিং ভার্ব যখন এসে যায়, এই যে টেন্স, এটা নিয়ে আমরা ভয় পেয়ে যাই যে এখানে কি বসবে না বসবে, আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে। যখন এরকমভাবে যদি হতো যে আই মানে আমি, সো কি আমি মানে আই, এরপরে গো মানে তো যাও, সো যেহেতু চলমান তাহলে হচ্ছে গুই, ঠিক আছে। এরকমভাবে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের সাথে সাথে এরকমভাবে লাগাই দিই, প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের সাথে সাথে যদি আমরা এইভাবে লাগাই দিই, তখন কি হবে না, তখন হবে না। কি জন্য হবে না, কারণ এই যে টেন্সের কারণে হবে না। যেরকম আমরা এখানে দেখলাম যাচ্ছিলাম, এই যে গো, সো গো, আমরা দেখলাম কি যাওয়া থেকে যাচ্ছিলাম, এরপর খাবো, এরপরে কি গিয়েছি, বিভিন্ন হয়, কিন্তু এখানে এটা শুধু গো থেকে এতটুকুই হবে। সো এতটুকু হবে, কিন্তু এটাকে আমাদেরকে হেল্পিং ভার্ব যে অক্সিলারি ভার্বটা আছে না, এটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যেটা কখন কোন সময় কাজ, ঠিক আছে। সো আজকে যেহেতু আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে কি ওয়াজ ওয়্যার দিয়ে সেন্টেন্স বানানো, ঠিক আছে, ওয়াজ ওয়্যার দিয়ে একদম ইজিভাবে সেন্টেন্স বানানো। সো তাহলে আমরা আজকে আরও এখানে কিছু আমাদের নতুন ভোকাবুলারি বা ভার্বগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে দেখলাম, চলো আমরা যেহেতু এখানে আছে, এখানে আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে। সো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, এই যে এটা হচ্ছে কি, যেমন মনে করো আমি মানে আই এর সাথে আই আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কী হবে, ওয়াজ হবে, আর বাকি সবার সাথে কী হবে, ওয়্যার হবে, ঠিক আছে। আই এর সাথেও কী হবে, আই এর সাথেও ওয়্যার। আমরা যেরকমভাবে দেখলাম হি, শি, মাই ফাদার, একজনকার সাথে কী হয়,
ওয়াজ হবে, ঠিক আই এর সাথেও কি হবে, ওয়াজ হবে। সো আই এর সাথে ওয়াজ হবে। আই আর কি, আই মানে আমি, তোমার জন্য তুমি যেটা আছে তুমি ওয়াজ এরকম হবে না, শুধু আই এর সাথে কি হবে, আমার সাথে আই এর সাথে কি হবে, ওয়াজ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার একজনের ক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে। আর বাকি সবার ক্ষেত্রে প্লুরাল যেগুলো আছে সবার ক্ষেত্রে কি হবে, মানে তুমি, তুমি তোমার ক্ষেত্রে ওয়্যার, আর যত বাকি প্লুরাল আছে সবার ক্ষেত্রে কি হবে, ওয়্যার হবে, ঠিক আছে। সো যেহেতু আমরা এখানে শুধু একটা ভার্ব লিখে নিয়েছি, তো আমরা এখানে একটা দিয়ে প্র্যাকটিস করি, এরপর আমরা আরও কিছু নতুন ভোকাবুলারি দিয়ে আরও প্র্যাকটিস করবো। যেহেতু এখানে একটা আছে, একটা দিয়ে আমরা প্রথমে প্র্যাকটিস করি, ঠিক আছে। সো কি, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। এখানে দেখো বিষয়টা কিন্তু এরকম না, শুধু বুঝে গেলাম আর হলো। সো এটা আমি আমার যখন আমি বিগিনার বা শুরু করে দিই তখন আমি এটা ফেস করেছিলাম, যে শুধু বুঝে গেলাম বা তেমন কিছু না, আমি অনেক কয়েকবার এটা শুরু করেছি আবার ছেড়ে দিয়েছি, শুরু করেছি ছেড়ে দিয়েছিলাম। পরে মানে কয়েকবার এরকম আমার সাথে হয়ে গেছে। পরে আমি একবার করলাম যে প্র্যাকটিস, তখন আমি শুধু ইজি থেকে ইজি, যেটা আমি তোমাদেরকে লাস্টের ভিডিওতে যে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এরকমভাবে প্র্যাকটিস করো, যে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইউ ওয়্যার, দে ওয়্যার, মাই প্যারেন্টস ওয়্যার। এগুলো আমি যে কতবার বলে এসেছি, কতবার যে আমি প্র্যাকটিস করেছিলাম আমি নিজেও জানি না, কতবার যে করেছি, এটা হিসেব সারা প্র্যাকটিস করেছি। যার কারণে আজকে আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে কিছু দেখাই, আমি যেগুলো শিখি এগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি, এবং এখান থেকে তোমরা আশা করি তোমরা কিছু বেনিফিট পাইতেছো এখান থেকে, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো যে বোঝার এমন না যে বোঝার কিছু নেই, বোঝার আছে, কিন্তু বোঝার থেকে প্র্যাকটিস করাটাই বেশি গুরুত্ব, ঠিক আছে। সো এই জন্য আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, ওকে। সো আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, হি ওয়াজ গোয়িং, ও যাচ্ছিল, শি ওয়াজ গোয়িং, ও যাচ্ছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, আমার বাবা যাচ্ছিল, আমার বাবা যাচ্ছিল মানে যাচ্ছিলেন, মানে মানে রেসপেক্টফুলের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। সো আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, হি ওয়াজ গোয়িং, ও যাচ্ছিল, এরপরে শি ওয়াজ গোয়িং, সে বা ও যাচ্ছিল, মাই ফাদার ওয়াজ গোয়িং, আমার বাবা যাচ্ছিলেন, ঠিক আছে। এখানে ভিন্ন হয়ে থাকে, যাই হোক। সো এরপরে কি, ইউ ওয়্যার গোয়িং, তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং, তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং, তুমি যাচ্ছিলে, দে ওয়্যার গোয়িং, ওরা যাচ্ছিল, মাই প্যারেন্টস ওয়্যার গোয়িং, আমার বাবা মারা যাচ্ছিলেন, ঠিক আছে। সো এরকমভাবে চলো আমরা আরও কিছু এখানে ভোকাবুলারি বা ভার্বগুলো নিয়ে প্র্যাকটিস করি, যেরকম কি আমরা নিতে পারি, যেরকম কুক। সো আরেকটা বিষয় তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে বর্তমান বা অতীতের যে চলমান যদি কোনো কাজ হয়, তখন কি হয়, ভার্বটা যেরকম মনে করো গো, ইট, কাম, স্লিপ, এরপর কুক, এরপরে গসিপ, এই যে মানে বেস ফর্ম যেটা আছে এটার সাথে কি হবে, এটার সাথে আইএনজি ফর্মটা কি হবে, অ্যাড হবে। যেরকম এটাকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল, অথবা আমরা যদি শর্টে যেটা বলি সেটাকে বলি V4 বলি, এটাকে V4 বলে থাকি, ঠিক আছে। সো এরপরে কি যেরকম কুক, ওকে, কুক। সো কুক, এখানে আমরা যদি লিখি কুক, ঠিক আছে, কুক, ওকে, কুক, যেহেতু আমরা আইএনজি লাগাবো তখন কি হবে, আইএনজি হলে কি হবে, কুকিং, মানে এটাকে আমরা যদি ইয়েতে বলি যে প্রেজেন্ট পার্টিসিপল, আর আমরা যদি শর্টে বলি তখন কি বলি V4, ওকে, শর্টে বলার জন্য V4 হয়ে থাকে, ঠিক আছে, কুকিং, V4। সো কুক থেকে ইয়ে হয়েছে কুকিং, এরপর কীভাবে, আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম বা আমি করছিলাম, আই ওয়াজ কুকিং, আমি আমার সাথে শুধু এখানে আছে একটা আমরা লিখলাম। সো এরকম আমরা একটা গোয়িং থেকে আমরা সবগুলো দিয়ে প্র্যাকটিস করলাম, ঠিক এইরকমভাবে আমরা কি কুকিং দিয়ে আমরা সবগুলো প্র্যাকটিস করি, ঠিক আছে। আমাদেরকে এমনভাবে মুখটা বা জিহ্বাটাকে ট্রেন করতে হবে যাতে করে বলা যখন আমরা বলতে যাবো ওই সময় যেন আমরা আটকে না যাই, ঠিক আছে। সো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কী হবে, আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম, আমি রান্না করছিলাম, হি ওয়াজ কুকিং, ও রান্না করছিল, শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল, মাই ফাদার ওয়াজ কুকিং, আমার বাবা রান্না করছিল, ইউ ওয়্যার কুকিং, তুমি রান্না করছিলে, দে ওয়্যার কুকিং, ওরা রান্না করছিল, মাই প্যারেন্টস ওয়্যার কুকিং, আমার বাবা মারা রান্না করছিল। এরপরে আমরা ক্লিন। সো ক্লিন দিই, ক্লিন থেকে কি ক্লিনিং, ওকে, ক্লিনিং। সো ক্লিন, আই ওয়াজ ক্লিনিং, দে ওয়্যার ক্লিনিং। তাহলে কোথায় ওয়াজ হচ্ছে, কোথায় ওয়্যার হইতেছে, এটা এরকম না যে বুঝে গেলে হয়ে যাবে যে এটা তো আমি বুঝে গেলাম। সো আই এর সাথে ওয়াজ হবে,
আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে মানে হি শির সাথে ওয়াজ হবে, আর বাকি সবার সাথে ওয়ার আসবে, মানে ইট মিনস দে ইউ এর সাথে ওয়ার হবে, দে এর সাথে ওয়ার হবে, এরকম হলে হবে না। এগুলো প্র্যাকটিস করে করে মুখটাকে ট্রেন করতে হবে, ঠিক আছে? যেরকম আই ওয়াজ ক্লিনিং, আমি পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছিলাম। হি ইজ ক্লিনিং হিজ রুম, ও ওর রুম পরিষ্কার করছিল, হি ইজ ক্লিনিং হিজ রুম, ও ওর রুম পরিষ্কার করছিল। ওকে, এবার শি ইজ ক্লিনিং হার রুম। সো সেখানে শি মানে কি, এটা আমি অনেক কয়েকবার বলেছি, আবার বলতেছি যে হি হচ্ছে এটা মানে পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, আর আছে শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরা যখন পুরুষের কথা বলো তখন কি হবে, হি ইজ ক্লিনিং হিজ রুম, হি ইজ ক্লিনিং হিজ রুম, ও ওর রুম পরিষ্কার করতেছে। যখন আমরা শি দিয়ে বলবো তখন কি হবে, শি ইজ ক্লিনিং হার রুম, শি ইজ ক্লিনিং হার রুম, ও ওর রুম পরিষ্কার করতেছে। আমি এই দুটো এখানে লিখে দিই, যেহেতু একটু মানে কেমন বোঝা যায় আর কি, কেমন বলতে এমন না, মনে করো যে হি ইজ হি সরি হি ইজ না, হি ওয়াজ ক্লিনিং হি ওয়াজ ক্লিনিং হিজ রুম, হিজ রুম, ডবল ও, রুম, হি ইজ ক্লিনিং হিজ রুম, ও রুম পরিষ্কার করছিল। আরেকটা শি দিয়ে আমরা যদি বলি তখন কি হবে, শি ওয়াজ ক্লিনিং হার রুম, কি হবে এখানে, তখন হয়ে যাবে হার রুম, ওকে? সো তাহলে এখানে বুঝতে পারছো তোমার বিষয়টা, যে হি ওয়াজ ক্লিনিং হিজ রুম, ও ওর রুম পরিষ্কার করছিল। এখানে যদি মহিলাদের ক্ষেত্রে বলি তখন কি হবে, শি ওয়াজ ক্লিনিং হার রুম, ও রুম পরিষ্কার করছিল, ঠিক আছে? সো এরপর আমরা আরো কি দিতে পারি এখানে, যেরকম আমরা দিতে পারি কি মপ, ওকে? মপ থেকে মপিং, সো মপ থেকে মপিং, বা এরকমভাবে আরও যেরকম আমরা ইটও দিতে পারি, ওকে? ইট থেকে ইটিং, ইট থেকে ইটিং, ওকে? সো ইট দিয়ে আমরা বলি যে প্র্যাকটিস করে যদি করি, সো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, হি ওয়াজ ইটিং, ও খাচ্ছিল, শি ওয়াজ ইটিং, ও সে খাচ্ছিল, বা মাই ফাদার ওয়াজ ইটিং, আমার বাবা খাচ্ছিলেন, ইউ ওয়্যার ইটিং, তুমি খাচ্ছিলে, তুমি খাচ্ছিলে, দে ওয়্যার ইটিং, ওরা খাচ্ছিলেন, বা ওরা খাচ্ছিল, মাই প্যারেন্টস ওয়্যার ইটিং, আমার বাবা মারা কি খাচ্ছিল। এরকমভাবে আমরা যদি এখানে আরও বলি যে মাই ব্রাদার্স ওয়্যার ইটিং, আমার ভাইয়েরা খাচ্ছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার ইটিং, আমার বন্ধুরা খাচ্ছিল। সো মাই কি এখানে মাই ফ্রেন্ড, FRIENDS, মাই ফ্রেন্ডস ওয়্যার ইটিং, আমার বন্ধুরা খাচ্ছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার ইটিং, আমার বন্ধুরা খাচ্ছিল। এরপরে এরকম আমরা কি, এরপরে গসিপ, সো মাই ফ্রেন্ডস ওয়্যার গসিপিং, আমার বন্ধুরা গল্প করছিল, মাই ফ্রেন্ডস ওয়্যার গসিপিং, অথবা দে আর গসিপিং, দে ওয়্যার গসিপিং, যেহেতু আমরা পাস্টের কথা বলতেছি, মাঝে মধ্যে কিন্তু এখানে চলে আসে যে প্রেজেন্টের কথা চলে এসে, কিন্তু এরকমভাবে নিয়ে না যে এটা প্রেজেন্টের কথা, সবগুলো কিন্তু পাস্টে কোনো একটা কাজ চলমান এটার কথা, এটা নিয়ে আমরা প্র্যাকটিস বা এটা নিয়ে আমরা আলোচনা বা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? সো দে ওয়্যার কি গসিপিং, গসিপ থেকে গসিপিং, ওকে? গসিপিং, দে ওয়্যার গসিপিং, ওরা গল্প করছিল, দে ওয়্যার ইটিং, ওরা খাচ্ছিল, দে ওয়্যার স্লিপিং, ওরা ঘুমাচ্ছিল, দে ওয়্যার কলিং, ওরা ডাকছিল, ঠিক আছে? সেখানে আমরা আরও কি সুইপ থেকে সুইপিং, সুইপ মানে কি ঝাড় দেওয়া, সুইপ SWEE, সুইপ থেকে কি সুইপিং, সো দে ওয়্যার, সো আই ওয়াজ সুইপিং, আমি ঝাড় দিচ্ছিলাম, আমি ঝাড় দিচ্ছিলাম, দে ওয়্যার সুইপিং, ওরা ঝাড় দিচ্ছিল। এরপরে ইয়োর ফ্রেন্ডস ওয়্যার সুইপিং, তোমার বন্ধুরা ঝাড় দিচ্ছিল, ঠিক আছে? সো রাইটিং, ওকে? আমি লিখছিলাম, WRIT, রাইটিং দেখি হবে, রাইটিং,
রাইটিং। সো রাইটিং, সো আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, দে ওয়্যার রাইটিং। তাহলে কোথায় দেখো, কোথায় ওয়াজ হইতেছে আর কোথায় ওয়্যার হইতেছে, ঠিক আছে? সো কোথায় ওয়্যার কোথায় ওয়াজ। সো এটা এরকম না শুধু বুঝে গেলে হবে, প্র্যাকটিস করতে হবে। যখন আমরা বলতে যাবো অটোমেটিকলি মুখ থেকে বাইরে হয়, তখন ধরুন আমাদের বেশি মাথা না লাগাইতে হয়, ঠিক আছে? অটোমেটিকলি যেন মুখ থেকে বাইরে আসে, ঠিক আছে? সো আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখতেছিলাম, ইউ ওয়্যার রাইটিং তুমি লিখছিলে, সরি তুমি লিখতেছিলে, দে ওয়্যার রাইটিং ওরা লিখতেছিল। সো আমি খেলছিলাম, আমি খেলতেছি, আমি খেলছিলাম, আমি খেলছিলাম, আই ওয়াজ কি প্লেইং, আই ওয়াজ প্লেইং। সো প্লেইং, প্লে, PLAY প্লে। সো প্লে থেকে কি প্লেইং, প্লে, প্লেইং। সো আই ওয়াজ প্লেইং আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং আমি খেলছিলাম। এরকম দে ওয়্যার প্লেইং ওরা খেলছিল, উই ওয়্যার প্লেইং আমরা খেলছিলাম, উই ওয়্যার। সো উই ওয়্যার প্লেইং, উই ওয়্যার প্লেইং আমরা খেলছিলাম, ঠিক আছে? সো এখানে কি তাহলে আমরা দেখলাম যে আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং আমরা খেলছিলাম, আই ওয়াজ প্লেইং আমি খেলছিলাম, দে ওয়্যার প্লেইং ওরা খেলছিল, মাই প্যারেন্টস ওয়্যার প্লেইং আমার বন্ধুরা কি আমার বাবা মারা কি খেলছিল, ঠিক আছে? সো এরকমভাবে আরও কি আমরা যেরকম আমরা কি মপ, সো মপ মানে কি পোষা দেবো, কারণ পোষা দেবো মপ দিয়ে আমরা যদি মপ থেকে কি মপিং, ওকে মপ থেকে মপিং। সো আই ওয়াজ মপিং আমি কি আই ওয়াজ মানে কি ঘর পোষা দেওয়া আর কি, মশা আর কি, যেরকম বিল্ডিং আর ফ্লোর কি পোষা দেওয়া। সো আই ওয়াজ মপিং আমি পোষা দিচ্ছিলাম। সো এরকমভাবে যেরকম আমরা লাস্টের ভিডিওতে আমরা দেখেছিলাম দুইটা কি, একটা হচ্ছে রাইড আর একটা হচ্ছে ড্রাইভ। সো রাইড মানে হচ্ছে কি মানে সাইকেল বা বাইক চালানো যেটাকে বলেছে, আই ওয়াজ। সো আমার বন্ধু কি বাইক চালাচ্ছিল, মানে কীভাবে বলতে চাই যে মাই ফ্রেন্ড ওয়াজ রাইড আ বাইক আমার বন্ধু একটা বাইকই চালাচ্ছিল, ঠিক আছে? সো বাইক কি রাইড ছিল একটা রাইড কি হবে, ঠিক আছে? RID রাইড থেকে কী হবে রাইডিং, আর একটা আছে কি ড্রাইভ, কি ড্রাইভ থেকে ড্রাইভিং, DRIVING ড্রাইভিং, ওকে? সো মাই ফ্রেন্ড, ওকে? সো অথবা আমরা যদি বলি মাই ফাদার ওয়াজ, এখানে আমি ওয়াজ দিইনি, ওয়াজ, ঠিক আছে? ওয়াজ। সো মাই ফাদার ওয়াজ রাইডিং আ কার। সো আমার বাবা কি একটা বাইক চালাচ্ছিলেন, ঠিক আছে? মাই ফাদার ওয়াজ রাইড আ বাইক আমার বাবা কি একটা বাইক চালাচ্ছিলেন। এরকমভাবে আমরা যদি বলি মাই ফাদার ওয়াজ ড্রাইভিং, এটা ড্রাইভিং মানে আমরা যেরকম এই ড্রাইভিং আমরা যদি বলি এটা মানে কি মানে গাড়ি চালানো আর কি, ঠিক আছে? সো মাই ফাদার ওয়াজ ড্রাইভিং মানে কি আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এখানে যখন আমরা বলবো মাই ফাদার ওয়াজ রাইডিং, তখন এটা মানে কি সাইকেল চালানো বা বাইক চালানো। যেহেতু এখানে সাইকেল বা বাইক দুই একটা জিনিস বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে উল্লেখ করে দেবো যে মাই ফাদার ওয়াজ রাইডিং আ বাইসাইকেল, বাইক বা যেটা বলি আর কি। সো মাই ফাদার ওয়াজ রাইডিং আ বাইক আমার বাবা একটা কি বাইক চালাচ্ছেন। আর যখন আমরা এটা বলবো যে মাই ফাদার ওয়াজ ড্রাইভিং মানে আমার বাবা ড্রাইভিং করতেছেন, ঠিক আছে? সো তাহলে এটা এখন যদি আমরা এগুলোকে যদি আমরা প্রশ্ন করি, যদি আমরা প্রশ্ন করতে চাই, তখন আমরা কীভাবে প্রশ্ন করব? শুধু কী করবো আমরা সিম্পলি আমি এখানে এগুলো মুছে দিচ্ছি, কিছু মুছে এখানে দেখাই দিচ্ছি, এগুলো থাক, এখান থেকে কয়েকটা সেন্টেন্স মুছে দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা যদি এগুলো এখন আমরা যদি প্রশ্ন করতে চাই তখন কীভাবে প্রশ্ন করব? যেরকম আমরা এখানে দেখেছিলাম যে হি ওয়াজ ক্লিনিং হিজ রুম, ও রুম পরিষ্কার, আমরা ছোটো করে নিই, ঠিক আছে? শেষে দুটো আমরা কেটে দিই, ছোটো করে নেই, এটা আমরা পরে দেখবো। সো আপাতত যেটা আমাদের সেটা হচ্ছে মানে শুধু 3-4টে, শুধু কি একটা হেল্পিং ভার্ব, এরপরে একটা মানে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব যেটা, এটা দিয়ে প্র্যাকটিস করা, ঠিক আছে? সো হি ওয়াজ ক্লিনিং, ও পরিষ্কার করছিলেন, হি ওয়াজ ক্লিনিং ও পরিষ্কার করছিলেন। এখন আমি জিজ্ঞেস করি আচ্ছা ও কি পরিষ্কার করছিল, তখন আমরা কীভাবে বলবো? ও কি পরিষ্কার করতেছিলেন, তখন কীভাবে বলবো? তখন আমরা শুধু যখন আমরা প্রশ্ন করবো তখন শুধু হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? ওয়াজ হি বা শি, ওয়াজ হি ক্লিনিং, ওয়াজ হি ক্লিনিং ও কি পরিষ্কার
করছিল। সো এখানে আমরা যদি যে অবজেক্টিভ বা ওগুলো নিয়ে আসি তখন ভালো শোনা যায় না, ঠিক আছে, এই জন্য আমি এখানে লাগাই দিলাম, ঠিক আছে। ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, ওকে রুমটা পরিষ্কার, ওকে রুমটা পরিষ্কার করছিল। ওয়াজ হি ক্লিন মানে করতেছে, ওকে করছিল, করছিল মানে ওকে রুমটা পরিষ্কার করতেছিলেন। ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, ওকে রুমটা পরিষ্কার করতেছিলেন, ঠিক আছে। এখন যদি মনে করো যে করছিল যে ইয়েস বানো। আর একটা বিষয় তোমার আমি বলি, মানে এই এই যে আমরা যেগুলো আমরা এখন মানে প্রশ্ন কিন্তু আবার দুভাবের হয়ে থাকে, একটা হচ্ছে হা না দিয়ে, আর একটা হচ্ছে কিন্তু বেশি, যেরকম আচ্ছা ওকে 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 পরিষ্কার করছিল, ওয়াজ হি ক্লিনিং, ওকে পরিষ্কার করতেছিলেন। এখন আমি আচ্ছা তুমি কি আমরা কি আচ্ছা তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, এরকম আমরা থার্ড পার্সনের কথা বলি তখন কি হবে, সো ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিলেন, ওকে খাচ্ছিলেন, ওয়াজ হি ইটিং, ওকে খাচ্ছিলেন, ওয়াজ হি ইটিং, ওকে খাচ্ছিলেন। এটা দিয়ে যখন আমরা প্রশ্ন করবো, শুধু হেল্পিং ভার্ব দিয়ে যখন আমরা প্রশ্ন করবো, মানে হা না যখন আমরা জানতে চাবো, আচ্ছা আচ্ছা তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, এর উত্তরে কী হবে, ইয়েস। ইয়েস আর নোতে আমরা বুঝতে পারি। যখন আমরা একটা যে WH ওয়ার্ডস, মানে যে হোয়াট, হোয়াট, ওয়ের, এগুলো যখন আমরা লাগাবো তখন কিন্তু এটা হা না দিয়ে হবে না। কীভাবে, যেরকম আমি বলি সো হোয়াট, ওয়্যার ইউ ইটিং, তুমি কী খাচ্ছিলে, এখানে হা না দিলে বোঝা যাবে না, কখনো বোঝা যাবে না, এর উত্তরে আরও এক্সট্রা কিছু বলতে হবে, ঠিক আছে। সো যাই হোক, আমরা এই WH যেটা সেটা না আমরা পরে দেখবো। আপাতত যেটা হা না দিয়ে যেটা, সো সেটাকে আমরা আজকে কভার করে, এই ভিডিওতে কভার করে, এটা পরে আমরা দেখবো যে WH যেটা ওটা, ঠিক আছে। সো সো ওয়াজ হি ইটিং, আচ্ছা ওয়াজ হি ইটিং, মানে আমি তোমাদেরকে আর কি এটা বোঝাই দিলাম যে কী করবো যখন আমরা প্রশ্ন করবো, প্রশ্ন দুভাবে হয়ে যায়। আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছিলাম বা কয়েকটা ক্লাসে বলেছিলাম, কিন্তু আজকে আবার বললাম এখানে যে প্রশ্ন দুইভাবে হয়, একটা আছে হা না বলতে কি, যেমন শুধু হেল্পিং অব্দি প্রশ্ন করা, যে ওয়াজ হি ইটিং, হোয়াট ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিলেন, ও কি খাচ্ছিলেন, ও উনি কি খাচ্ছিলেন, ও কি খাচ্ছিল, ও উনি কি খাচ্ছিলেন, হোয়াট ওয়াজ হি ইটিং, উনি কি খাচ্ছিলেন, মানে কী খাচ্ছিলেন ওই সম্পর্কে হয়তো বা ব্যানানা হতে পারে বা অ্যাপেল হতে পারে, যেটা হয় এর উত্তর কিছু বলতে হবে। আর যদি আমি শুধু এমনিতে বলি যে ও কী খাচ্ছিল বা ও কী খাচ্ছিলেন, ওয়াজ হি ইটিং, ও কী খাচ্ছিলেন, মানে একটা হচ্ছে কি একটা হচ্ছে সিম্পলি আর কি, যে WH এগুলো কিছু নিয়ে না আসা, শুধু সিম্পলি প্রশ্ন করা। আচ্ছা ও কি খাচ্ছিলেন, ও কি খাচ্ছিলেন, আচ্ছা যখন আমি কল করছিলাম, ওয়েন আই ওয়াজ কলিং টু হিম, যখন আমি ওকে কল করছিলাম, সো তখন কি ও খাচ্ছিল, ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিল, ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিল, সরি ও কি খাচ্ছিলেন, ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিলেন। ও যদি বলে ইয়েস আর নো, আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু কী খাচ্ছিলেন কথা যখন আমি বলতে যাবো তখন কিন্তু আবার এক্সট্রা অনেক কিছু নিয়ে আসতে হবে। সো এই জন্য এক্সট্রা যে অনেক কিছু নিয়ে আসতে হবে, এটা আমরা আস্তে করে এক জায়গার মধ্যে রেখে দিই, পরে এটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো, ঠিক আছে। শুধু আমরা হানা যে যেটা এটা শিখি, এটা এই প্রশ্নটা করা শিখি, আমি এটা তোমাদেরকে শুধু দেখাই দিলাম আর কি, এটা পরে আসবো, ঠিক আছে। সো ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, ওকে রুমটা পরিষ্কার করছিল, ওকে রুমটা পরিষ্কার করছিল বা করছিলেন। সো ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, উনি কি রুমটা পরিষ্কার করছিলেন। আচ্ছা ওয়াজ মাই ফ্রেন্ড ইটিং, আমার বন্ধু কি খাচ্ছিলেন, আমার বন্ধু কি খাচ্ছিল, ঠিক আছে। সো এরকমভাবে আমরা যে কোনো প্রশ্ন বানাতে যাবো তখন আমরা কী করবো, তখন আমরা শুধু যে হেল্পিং ভার্বটা আছে এটাকে শুরুতে নিয়ে আসবো। যেরকম আমরা এটাকে যদি আমরা তাহলে এখানে কি দেখলো তোমরা, এখানে কি করলাম আমরা, সেম যে হি ওয়াজ ক্লিনিং দ্য রুম, ক্লিনিং দ্য রুম, ও রুমটা পরিষ্কার করছিল, ও রুমটা পরিষ্কার করতেছিল বা করছিল, ও রুমটা পরিষ্কার করতেছিল। এখন যখন আমরা কি এটা প্রশ্ন বানালাম তখন কি হলো, তখন এই যে দুটো সেম, শুধু এই যে ওয়াজটা শুরুতে আসলো, এটা পরে আসলো, পরেরটা যেটা সেম ঠিক আছে, সেম সো ওয়াজ কি হি ওয়াজ ক্লিনিং দ্য রুম, ও রুমটা পরিষ্কার করছিল। এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা ওকে রুমটা পরিষ্কার করতেছিল বা করছিল, ওকে রুমটা পরিষ্কার তখন কী হবে, তখন ওয়াজটা শুরুতে আসবে, হিটে এরপর আসবে, এরপর যেটা আছে সবগুলো সেম দেখবে, ঠিক আছে। শুধু ওয়াজটা হেল্পিং ভার্বটা শুরুতে আসবে, যে কোনো প্রশ্ন হোক না শুধু হেল্পিং ভার্বটা শুরুতে আসবে। যখন আমরা এক্সট্রা যে কিছু আছে WH ওয়ার্ডগুলো, এগুলো শুরুতে আসবে, ঠিক আছে। আপাতত যেহেতু এখানে নাই, এই জন্য কী হবে, এই হেল্পিং ভার্বটা শুরুতে আসবে। ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, ওকে রুমটা পরিষ্কার করছিল, ওয়াজ হি ক্লিনিং দ্য রুম, ওকে রুমটা পরিষ্কার করছিল। এরকমভাবে আমরা যদি আরও দেখি যে ওকে রান্না করছিল, উনি কি রান্না করছিলেন,
বা উনি কি রান্না করছিলেন তখন কি হবে, তখন সেম কি হবে, ওয়াজ হবে, ওয়াজ শুরুতে আসবে, ওয়াজ শি, ওয়াজ শি কুকিং, ওয়াজ শি কুকিং, উনি কি রান্না করছিলেন, উনি কি রান্না করছিলেন, ওয়াজ শি কুকিং, উনি কি রান্না, ওয়াজ শি কুকিং, উনি কি রান্না করছিলেন, ঠিক আছে। সো এখন আমরা যদি প্লুরাল যেগুলো আছে এগুলো দিয়ে আমরা যদি প্র্যাকটিস করি বা একটা দেখি তখন কী হবে, আচ্ছা আচ্ছা তুমি কি খাচ্ছিলে, আচ্ছা তুমি কি আচ্ছা আমি তোমাকে তখন দেখলাম, আচ্ছা তুমি কি ক্রিকেট খেলছিলে তখন, সো ওয়ার ইউ প্লেয়িং দেন, তুমি কি তখন ক্রিকেট খেলছিলে, সো ওয়ার ইউ প্লেয়িং, দেন আচ্ছা তুমি তখন কি খেলছিলে, তখন কী হবে, সো তখন কি হবে প্লুরাল হলে তখন কি হবে, ওয়্যার ইউ প্লেয়িং দেন তুমি কি তখন খেলছিলে, ঠিক আছে, ওয়্যার ইউ প্লেয়িং দেন তুমি কি তখন খেলছিলে, ওয়্যার ইউ গোয়িং তুমি কি তখন ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছিলে, ওয়্যার ইউ কুকিং তুমি কি রান্না করছিলে, ওয়্যার ইউ রাইটিং তুমি কি লিখছিলে, ওয়্যার ইউ কলিং আচ্ছা তুমি কি ডাকছিলে, ওয়্যার ইউ কলিং তুমি কি ডাকছিলে, ওয়্যার ইউ গসিপিং তুমি কি গল্প করছিলে। সো এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায়। সো আজকে আমাদের টার্গেট ছিল 200, ঠিক আছে। সো আজকে মিনিমাম তো আমরা 100টা সেন্টেন্স প্রায় বানিয়ে ফেলেছি। এখন তোমাদের যেটা হোমওয়ার্ক, তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে তোমরা 100টা সেন্টেন্স, যাদের কাছে সময় আছে, যারা বলেন যে না আমি বানাতে পারবো, তাহলে কি 100টা সেন্টেন্স বানাও। আর যারা বলেন না আমার সময় কম, আমার মানে অনেক কাজ, আমি খুব ব্যস্ত বা বিজি আছি, সো তাহলে শুধু 50টা। ইফ ইউ আর ভেরি বিজি দেন ইউ হ্যাভ টু মেক 50 সেন্টেন্সেস। যদি অনেক বেশি থাকো তারপরে তোমাকে 50টা সেন্টেন্স বানাতে হবে আজকের ক্লাসটা থেকে, ঠিক আছে। শুধু একদম সিম্পল। কি প্রথমে আমরা দেখলাম কিভাবে, যে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, প্রথমে সেন্টেন্সটা কি ছিল, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, ওকে, আই ওয়াজ গোয়িং। সো এরকমভাবে, সো আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, এরকমভাবে কিছু, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম, আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ ক্লিনিং আমি পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ সুইপিং আমি ঝাড় দিচ্ছিলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম। সো এরকমভাবে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারো। ইফ ইউ আর ভেরি এক্সাইটেড, ইফ ইউ আর ভেরি সিরিয়াস, যদি তুমি অনেক সিরিয়াস হয়ে থাকো যে না আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, দেন ইউ হ্যাভ টু ডু দিস, তাহলে তোমাকে এটা করতেই হবে, ঠিক আছে। সো যে কোনো জিনিস কষ্ট না করলে এমনিতে আসে না, সবগুলো জিনিস কষ্ট করার পরে সে সাকসেস, ঠিক আছে। এই জন্য আমি যেটা তোমাদেরকে বললাম যে কীভাবে তুমি হোমওয়ার্কগুলো করবে, এরকমভাবে আমি তোমাদেরকে আরেকবার বলতেছি যে আই ওয়াজ গোয়িং, শুধু এতটুকুই, আর বেশি নেওয়ার দরকার নেই, শুধু এতটুকুই, একটা সাবজেক্ট, এরপর হেল্পিং ভার্বটা, এরপরে কি মেইন ভার্বটা। সো আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং আমি গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ গসিপিং আমি গল্প করছিলাম, ঠিক আছে। এরকম হবে। আর এরপর কি, হি ওয়াজ স্লিপিং ও ঘুমাচ্ছিল, হি ওয়াজ ইটিং ও খাচ্ছিল, শি ওয়াজ রানিং ও কি দৌড়ছিল, তারপরে ইউ ওয়্যার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং তুমি খাচ্ছিলে, দে ওয়্যার ইটিং ওরা খাচ্ছিল। এরকমভাবে এটাকে আবার কি প্রশ্ন করবে, ঠিক আছে। মানে কি প্রশ্ন, এভাবে সেন্টেন্স বানাবে। আচ্ছা তোমরা কীভাবে সেন্টেন্স বানাবে, যেহেতু এরকম হয় না, আচ্ছা তোমরা শুধু প্রশ্ন বানাবে, এরকম না যে আই ওয়াজ গোয়িং, সো আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, এটা না, মানে প্রশ্ন বানাবে, এর উত্তর নিজেই দেবে, ঠিক আছে, এর উত্তরটাই নিজে দেবে, প্রশ্ন বানাবে উত্তর, এরকম না, এভাবে না, এটা না, সরি এরকম না, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, এরকম না। তোমরা শুধু কী করবে, প্রশ্ন করবে আর প্রশ্নের উত্তর দেবে, যেরকম সে কী হবে, যেরকম যে ওয়াজ হি গোয়িং ওকে যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং উনিকে যাচ্ছিলেন, ওয়াজ হি গোয়িং উনিকে যাচ্ছিলেন, ওয়াজ হি গোয়িং উনিকে যাচ্ছিলেন, অথবা ওয়্যার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং তুমি খাচ্ছিলে। যদি হয় ইয়েস আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, নো আই ওয়ারেন্ট ইটিং আমি খাচ্ছিলাম, ঠিক আছে। মানে উত্তরটা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর হা বা না দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে। সো আমি একটু তোমাদেরকে দেখাই দিই বিষয়টা, যে যেরকম কীভাবে প্রশ্নটা কি, যে ওয়াজ হি ইটিং ওকে খাচ্ছিল, ওয়াজ হি ইটিং ওকে খাচ্ছিল, এর উত্তরে যদি হয় খায় তখন কী হবে, যদি খায় তখন কী হবে, ওয়াজ হি ইটিং ওকে খাচ্ছিল, ইয়েস হি ওয়াজ ইটিং হি ওয়াজ ইটিং উনি ওকে খাচ্ছিল, ওয়াজ হি ইটিং উনিকে খাচ্ছিল, ইয়েস হি ওয়াজ ইটিং উনি খাচ্ছিলেন, বা ওয়াজ হি ইটিং ওকে খাচ্ছিল, ওয়াজ হি ইটিং ওকে খাচ্ছিল, ইয়েস
ইয়েস হি ওয়াজ ইটিং, ও খাচ্ছিল। যদি এবার না হয় তখন কি হবে, নো 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 হি ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট ইটিং, ঠিক আছে, হি ওয়াজেন্ট ইটিং। যে এই শুধু এরকম ভাবে প্রশ্ন করবে, এরপর হাবা উত্তর দিন। এখানে দেখো তিনটে সেন্টেন্স, এখানে আমরা তিনটে, তো এরকমভাবে কত সেন্টেন্স বানানো যাবে। সো ওয়াজ হি ইটিং, ওয়াজ হি ইটিং, ওকে খাচ্ছিল, ওয়াজ হি ইটিং, ওকে খাচ্ছিল, ওকে খাচ্ছিল, ইয়েস হি ওয়াজ ইটিং, হ্যাঁ ও খাচ্ছিল, ওয়াজ হি ইটিং, ওকে খাচ্ছিল, ইয়েস হি ওয়াজ ইটিং, ও খাচ্ছিল। নো 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 হি ওয়াজেন্ট ইটিং, ও খাচ্ছিলেন, ও খাচ্ছিল না। নো নো হি ওয়াজেন্ট ইটিং, ও খাচ্ছিল না। এরকমভাবে ইউ ওয়্যার ইটিং, তুমি কি খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং, তুমি খাচ্ছিলে, ইয়েস ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, নো আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না, ঠিক আছে। সো আজকের এই ক্লাস ফ্রম দিস ক্লাস এই ক্লাসটা থেকে ইউ হ্যাভ টু মেক 50 সেন্টেন্স। ইফ ইউ হ্যাভ মোর টাইম, যদি তোমার কাছে আরও সময় থাকে তাহলে 100টা সেন্টেন্স বানাবে, ঠিক আছে। মিনিমাম যেটা 50টা সেন্টেন্স বানাবে, এরকমভাবে নিজে প্রশ্ন করবে, প্রশ্ন করে এর উত্তরে হ্যাঁ বা উত্তরে দিবে, মানে নিজে নিজে প্রশ্ন করবে, এর উত্তর দেবে। যদি হয় মানে কোন কিছু সময় ইয়েস দিয়ে প্রশ্ন করবে যে ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইটিং, কোনো সময় বলবে ইয়েস আই ওয়াজ ইটিং, আবার কোনো সময় এভাবে বলবে যে আই ওয়াজেন্ট ইটিং, আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। নিজে নিজেই এরকমভাবে কিছু সেন্টেন্স বানাবে, করবে, ঠিক আছে। সো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তাহলে আজকে যে ক্লাসটা, এখান থেকে তোমরা 50টা সেন্টেন্স বানাবে এবং বারবার যদি তুমি সিরিয়াস থাকো তাহলে বারবার এই সেন্টেন্সগুলো বলে নিজের মুখটাকে, মানে যত জড়তা আছে সবগুলো কেটে নিজের মুখটাকে ট্রেন করে যখন কথা বলতে যাবে কোথাও যেন আটকে না যায়, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।